দাঁড়ান, একটা হেভি গান চলবে এবার। কি ভাবলে হঠাৎ কি শুরু হলো? হ্যাঁ, ওরা সবাই মিলে এটাই করছিল। এটা হচ্ছিল আমার বিয়ের দিনের ঠিক পরের দিন, যখন আমার বিদায়ের আগে আশীর্বাদ হচ্ছিল। মা আশীর্বাদ করলো, বাবা করলো। মা অবধি আমি নিজেকে স্ট্রং রেখেছিলাম, বাট বাবা দিদি যতক্ষণে আশীর্বাদ করেছে আর পারিনি। কোনো না কোনোভাবে ঠিক কান্নাটা বেরিয়ে গেছিলো। নিজেকে অনেক মাইন্ডসেট করিয়ে রেখেছিলাম যে কাঁদবো না, আমার তো পাশেই বিয়ে হচ্ছে, অনেক কিছু ভেবেছিলাম, বিশ্বাস করো। কিন্তু ওই টাইমটা দাঁড়িয়ে একটা মেয়েই জানে তার মধ্যে কি চলে। আশীর্বাদ পর্ব শেষ, তারপরে এই কি খৈদানের একটা নিয়ম থাকে, নিয়মের মধ্যে শুধু আমি ফেলেই ছিলাম, আমি মুখে কিচ্ছু বলিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার বাড়ির লোকও সেটার সাথে সহমত না, আমিও নই যে এইটুকানি এক মুঠো চাল দিয়ে আমি বলবো ঋণ শোধ করলাম, তাই ওইসব বলিনি। আর পাশ দিয়ে আমার বোন রিম্পি ইয়ার্কি করছিল। যাই হোক, তখন ইয়ার্কির মুডে হয়তো আমি ছিলাম না, তাই কথাগুলো অতটা পাত্তা দিতে পারিনি। আর এই যে আমার এক বান্ধবী মনীষা, আমার থেকে বেশি ও কেঁদেছে আমার সারা বিয়ের আগে থেকে পরে অবধি। অনেক কষ্টে নিজেকে সংযত করে গাড়িতে উঠে গেছিলাম। এক বাড়িতে যতটা দুঃখের সিচুয়েশন, ঠিক অপোজিট বাড়ির সিচুয়েশনটা তার ঠিক পুরো ডিফারেন্ট। তাদের বাড়িতে চলছে নাচানাচি, আমাদের এই বাড়িতে তখন আনন্দ তো অবশ্যই, মেয়ের বিয়ে হয়েছে, তবে দুঃখটাও সেই পরিমাণে, আমারও যেমন তাদেরও তেমন। যাই হোক, নিজেকে সংযত করে বেরিয়ে পড়েছি গাড়ি করে। বাড়ি থেকে এই বাড়ি তো 5 মিনিটও না, তাও যেটুখানি ঘুরে আসতে সময় লাগে। এই যে আমার সব ননদেরা, আমার ঠাম্মারা, ওরা হেভি সুন্দর একটা ওয়েলকামের অ্যারেঞ্জমেন্ট করেছিল ফুল দিয়ে রাস্তার মধ্যে। আর এই যে আমার ঠাম্মা, এই মানুষটা আর পৃথিবীতে নেই। ঠাম্মা মানে আমার ঠাম্মা শাশুড়ি। এই যে ওনার এই কথাগুলো না এখনও আমার কানে ভাসে, বউ কই বউ। উনার মতন আনন্দ আর কেউ পায়নি। আমার বিয়েতে উনি প্রথম থেকে শেষ অবধি যেই পরিমাণে মজা করেছে, ইভেন বিয়ের পরেও সব কিছুতে আমি ওনার কাছেই যেতাম, ওনার সাথেই আমি সবথেকে বেশি ফ্রেন্ডলি ছিলাম আমার শ্বশুরবাড়িতে। এই যে পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়ি, তখন মা করছে বরণ, আমার শাশুড়ি মা। ওকে আমাকে দুজনকে বরণ করে নিয়ে এবার ঘরে ঢোকার পালা। কিছু একটা নিয়ম ছিল, পিছনে ঘুরতে নেই, তাই আমি মাকে ডিরেকশন দিচ্ছিলাম যে তুমি আস্তে আস্তে চলো, অসুবিধা নেই। চলে এসেছি বিয়েতে। গোপাল পেয়েছিলাম, আমার কাকি দিয়েছিল গোপাল, সে গোপু সোনাকে নিয়ে গেটে। আর এই যে বোনেরা ধরেছে গেট, টাকা চাই। ওরা সাজিয়েছিল, দেখো হেভি সুন্দর সাজিয়েছিল, ওয়েলকাম থেকে শুরু করে ওপরে ফুলের রাস্তা করা, সমস্ত কিছু। এগুলো আমার সব ননদেরা। এখনও অবধি আমার বার্থডে, আমাদের অ্যানিভার্সারি, সব কিছুতে ওরা এত সুন্দর করে সাজায়, সেটা আর বলার কিছু নেই। এই যে চলে এসেছি, এখানে আবার সুন্দর করে আমার আর আমার বরের নাম লিখেছিল। তারপর কিছু রিচুয়ালস, যেগুলো ওই হাতে কলসি ধরে মাছ ধরা, জীবনে প্রথম আমি হাতে করে মাছ ধরেছি, এটা যে আমার জন্য কি ঘেন্নার, বাট নিয়ম বলে করতেই হবে। পিছনে পিসি আরও সবাই মিলে সাপোর্ট করছিল, বাট ঠিক আছে, আমি ধরে নিয়েছিলাম যেহেতু কিছুক্ষণের নিয়ম ছিল। তারপরে এই যে সেই মানুষটা ঠাম্মা, উনি আমাদের কিছু, বাংলাদেশে এদের কিছু নিয়ম আছে এরমভাবে কিছু করার, আমি কোনোদিন দেখিনি, তো সেইভাবে বরণ করে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে নিচ্ছিল। এটা আরও একটা ঠাম্মা। সবাই আশেপাশে দাঁড়িয়েছিল, বাড়ির লোক, পাড়ার লোক। এই যে বড় মা, মা বাবা, সবাইকে নমস্কার করে সংসার লাইফের সুপথটা শুরু করলাম। সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। বাই।